মা সন্তান জন্ম দিলেও তিনি অভিভাবক হন না, তিনি হন সন্তানের জিম্মাদার। 1890 সালের অভিভাবকত্ব আইনটি এখনো বর্তমান। 133 বছরের পুরনো এই আইনটি সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। 6 বছর পর গেল সোমবার হাইকোর্টে আবারও এই প্রসঙ্গ উঠেছে। কয়েকটি মানবাধিকার সংগঠনের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট জানতে চায় 1890 সালে করা আইনে কেন নারীদের অভিভাবকত্বের স্বীকৃতি দেয়া হবে না। সেই সাথে নারীকে অভিভাবকত্ব দিতে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দেয় আদালত। পর্যবেক্ষণে বলা হয়েছে, সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে, শুধু বাবার নাম না থাকলে একজন শিশু ফর্ম পূরণ করতে পারবে না, পাসপোর্ট পাবে না, এটা ঠিক না। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের অভিভাবকত্বের স্বীকৃতি দিয়েছিল হাইকোর্ট। এবারে নারীকে অভিভাবকত্ব দিতে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিল আদালত। দুদিন ধরে আলোচনায় আছে বিষয়টি। আমরা আরেকটু বিস্তারিত আলাপে যাব। যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী। স্বাগত আপনাকে সংবাদ বিস্তারে। আদালতের এই নির্দেশ নিঃসন্দেহে যুগান্তকারী। হয়তো বহু একক মা এবারে নিজের এই অধিকার প্রতিষ্ঠা করার ব্যাপারে এগিয়ে আসার সাহস করবে। একজন সাধারণ মায়ের জন্য এই অধিকার পাবার প্রসেসটা কি হবে? আমি আসলে যদি আইনটা পরিবর্তন হয় তাহলে কিন্তু আমরা জানি যে তাহলে তো সেটা অটোমেটিক তারা হয়ে যাবে। কিন্তু সব থেকে বড় বিষয় যেটা কিন্তু আমরা জানি যে আমরা সংবিধানের যে ধারাগুলাতে নারী পুরুষের সমতার কথা বলা আছে, সেখানে কিন্তু পারিবারিক বলয়ে এসে সেখানে কিন্তু আমাদের একটা কন্ট্রাডিক্টরি আছে, যার জন্য আমরা নিজস্ব যার নিজের আইনের মতো চলবে এটা আছে। এখন এখানে স্পেসিফিক আমরা আশা সব থেকে বড় প্রোগ্রেসিভ এটা হবে আমার কাছে মনে হয়, যদি এই যে দায়িত্ব দেওয়া হয়েছে মানবাধিকার কমিশন এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে, সেখানে তারা যদি একটা সেট আপ গাইডলাইন তৈরি করে সেটা দেওয়া হয়, সেই সেট আপ গাইডলাইন অনুযায়ী তারপরে হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আর অ্যাপেলেট ডিভিশন থেকে যদি এটা হয়ে আসে, তখন আমরা বলবো। যতক্ষণ পর্যন্ত না যাবে, যদি রুল জাজমেন্ট, আমরা জানি যে আমাদের মাননীয় জাজ যারা খুব প্রোগ্রেসিভ যে দুজন জাজ আছেন, তারা যে জাজমেন্ট দিবে যতক্ষণ পর্যন্ত না কেউ করবে, অপোজিট পার্টি করবে, তখন কিন্তু এটা চলতে থাকবে এবং সেরকম হিসাবে হচ্ছে। তবে কিছু কিছু কেস যে অলরেডি আগেও আমরা পেয়েছি যেখানে কি করে নাই, কিন্তু একটা সেটা পরিবর্তন যদি আইনে হয়ে যায় এবং একটা গাইডলাইন এসে, যেটা আমরা জানি সংবিধানের 111 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের জাজমেন্ট গুলা, হাইকোর্টের জাজমেন্ট গুলা, এটা একটা আইন। অত সেই হিসাবে আমরা আশা করি, বিশেষ করে নারীরা যারা আমরা এই বিষয়টা নিয়ে অনেক দিন থেকে কাজ করছি এবং অনেক জায়গায় কিন্তু আমরা অভিভাবকত্ব পেয়েছি অনেকগুলা কেসে, যদি চ্যালেঞ্জ করে নাই অপোজিট পার্টি সেভাবে, কিন্তু এটা একটা আইনের ভিতরে যেটা একটা কন্ট্রাডিক্টরি আমাদের সংবিধানের সঙ্গে পরিবারের এই জায়গাটা, সেই জায়গাতে। এবং আমি এখানে মনে করি এখানে শুধু এটা তো আছেই, হিন্দুদেরও কিন্তু অনেক ডিসক্রিমিনেশন যেটা ভারতের নেই 1956 এর পরে, তারা কিন্তু অনেক কিছু সমান। এবং আমরা যারা এই যে ইউনিফর্ম ফ্যামিলি কোডের কথা চিন্তা করেছিলাম, যে একই ধরনের আইন থাকবে পারিবারিকের বিষয়ে মুসলিম, হিন্দু, খ্রিস্টানের, সেই জায়গাটাও কিন্তু আরো একটু এগিয়ে যাবে মনে করি, যদি এই জাজমেন্টটাকে শেষ পর্যন্ত খুব ভালো। গত দুদিন ধরে যে কারণে বিষয়টি আলোচনায়, 2018 সালের 30 এপ্রিল পারিবারিক আদালত অভিনেত্রী বাঁধনকে তার একমাত্র কন্যার অভিভাবক হিসেবে স্বীকৃতি দেয়। সেটিই ছিল দেশের প্রথম এবং একমাত্র ঘটনা। এরপর এত লম্বা সময় কেন লাগলো এই নির্দেশটি আসতে? না, এটা তো আমাদের তো আমরা সবসময় এটা একটা বিরাট বিষয় যে প্রথম কথা আমাদের এত সময় লেগে যায় একটা কেসের জন্য, তারপরে সেখানে যে পিটিশনার তারও সবসময় লেগে থাকতে হবে আইনজীবীদের সঙ্গে, তারপরে স্পেসিফিক এইভাবেই হচ্ছে এবং জট যে আমাদের সেই কেসের জট। এবং আমি জানি না হাইকোর্টের পরে তারপরে উনি আবার এটাকে ডিস্ট্রিক্ট কোর্টের পরে সেখানে কিভাবে করছিলেন, সেখানে অনেকগুলো বিষয় আছে যার জন্য এটা প্রত্যেকটা জায়গায় ধরো জাস্টিস দিলে জাস্টিস ডিনাই, সেই জায়গাটাও কিন্তু আমাদের একটা বড় বিষয়। এটা নিয়ে কথা আজকে আলোচনার বিষয় না, কিন্তু এইটাও কিন্তু অনেক মানুষকে, বিশেষ করে নারীরা যারা, কারণ আমাদের আইনে যেই জিনিসগুলো দেওয়ার কথা আছে, কোর্ট কথা দেওয়া আছে, তারপরে অনেকগুলো বিষয় আছে, সেই জায়গাগুলো কিন্তু দেয় না। ডিভোর্স না দেওয়ার পরে যে সমস্ত দিকগুলো, সেটাও কিন্তু কোর্টের মাধ্যমে, তারপর সেটাও একটা দিগ্নচর্তিতা, তারপরে ধরেন কম্পেনসেশন অথবা তাকে যদি টাকা পয়সা দিতে হয়, সেটার জন্য যেই প্রসিডিওরটা, সেটাও কিন্তু অনেক বড়।
দীর্ঘসূত্রিতার এই সমস্যাটা আছে, আপনি যেমন বলছিলেন। ওইটাই কি, সেই জন্য আমরা মনে করি যে এই জায়গাগুলা জটগুলাকে সারানোর জন্য এবং অ্যাক্সেস টু জাস্টিসকে এনশিওর করার জন্য এই বিষয়গুলা কিন্তু খুবই, বিশেষ করে আইন মন্ত্রণালয়ের একটা বিরাট বড় দায়িত্ব এই জায়গাগুলাতে কিভাবে এটাকে ওভারকাম করতে পারে সেই বিষয়গুলো নিয়ে কাজ করা, এবং সেটা নিয়ে কিন্তু অনেক কমিটি করা। এবং আমাদের আরেকটা বিষয় যে হাইকোর্টের অনেকগুলো ভালো ভালো জাজমেন্ট আছে, কিন্তু সেই জাজমেন্ট গুলো কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না। সেই ইমপ্লিমেন্ট যে হচ্ছে না সেখানেও কিন্তু ছোট কমিটি করে সেটাকে, যেমন ধরেন স্পিডি ট্রায়াল প্রতিটা কার্য দিবসে করে, যদি বিশেষ করে সেন্সিটিভ কেসগুলা, তাহলে কিন্তু এই যে এই ধরনের বিষয়গুলা সেখানে কিন্তু ভিকটিম কিন্তু বিভিন্ন পালিয়ে বেড়াচ্ছে, তার ওই জায়গাগুলো কিন্তু আমাদের কিন্তু খুবই, এবং এটা শুধু আমরা না, ভারতে এবং সাউথ এশিয়াতে অনেকগুলো ভালো জাজমেন্ট আছে, সেই জাজমেন্টটা নিয়ে কাজ করা এবং সেই জায়গাগুলাতে এই যে নারীদের সুবিধাগুলাকে, অ্যাক্সেস টু জাস্টিস এনশিওর করা যায়, বিশেষ করে নারীরা এবং সুবিধা বঞ্চিত যারা, সেই জায়গাটাতে কাজ করা। আরেকটি বিষয়, অভিনেত্রী বাঁধনের সমাজে পরিচিতি আছে, সেলিব্রিটি ইমেজ আছে, তার এই অর্জন নতুন একটা পথ তো খুলে দিল, কিন্তু সাধারণ যে কোনো মায়ের জন্য কি একক অভিভাবকত্ব পাওয়ার পথটা সুগম থাকবে বলে আশা করা যায়? না, থাকবে আইনে। যদি আমি বললাম না, বাঁধনের এটা কিন্তু প্রথম না, এরকম কিন্তু মহিলা আইনজীবী সমিতিরও অনেক 14 সালে আমাদের কিন্তু এরকম কেস আছে, আরো পরেও আছে এরকম কেস, কিন্তু কেউ জানেন না। আপনারা কেন জানেন না? বাঁধনের মতো অত পপুলার না। কিন্তু ওইটাতে, এইটার ভিতরে আমি বললাম না, এখানে কিন্তু খালি ইন্ডিভিজুয়াল একজনকে দিয়ে দেওয়া হয় নাই, এখানে মাননীয় সম্মানিত জাজরা তারা কিন্তু এখন যে মানবাধিকার কমিশনকে এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে যে দায়িত্ব দিয়েছে, এবং সেখানে যে একটা সেট আপ রেকমেন্ডেশন আসবে, সেইটা নিয়ে একটা কাজ হবে, যেখানে আমরাও সবাই যারা যারা এটা নিয়ে কাজ করি, তারা আমরা সবাই করে এইটা নিয়ে অ্যাডভোকেসি তো করা যায়, এবং সেখানে পরে যদি এটা পার্লামেন্টে আসে, এবং এরপর সেখানে কিন্তু অনেকগুলো কাজ আছে। কিন্তু আমরা জানি হাইকোর্টের জাজমেন্ট সংবিধানের 111 ধারা অনুযায়ী আইন, যতক্ষণ পর্যন্ত কোনো আইন থাকবে না। অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয় জানাও হলো নতুন করে। ধন্যবাদ, আপনার পর্যবেক্ষণ জানলাম। দর্শক, আমাদের সাথে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী এতক্ষণ যুক্ত ছিলেন। মায়ের একক অভিভাবকত্ব নিয়ে কথা বলছিলাম আমরা।